নমস্কার, কেমন আছো সবাই? সকাল সকাল দেখো শুরু করে দিলাম আজকের ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠেই তো শুরু হয়ে যায় আমাদের কাজকর্ম। তো সেইভাবেই বাসি কাজকর্ম আজকে এখন সেরে নিচ্ছি আমি এদিকে, আর বিকি হচ্ছে ফ্রেশ হচ্ছে। ও অফিসে যাওয়ার জন্য রেডি হবে। আমি খুব ভালো করে ঝাড়ুটা ওই জন্য একবারে দিয়ে নিচ্ছি ঘর। আর আজকে একটু মেঘলা ওয়েদার, মনে হচ্ছে আসবে সকালবেলায় ঝড় বৃষ্টি, ঝেড়ে ঝড় বৃষ্টি হতে পারে। সম্ভাবনা আছে, জানি না কতটা কি হবে। ঘরটা ঝাড়ু দিয়ে আমি ফ্রেশ হব। বিকি ততক্ষণে বেরিয়ে ও একটু ঠাকুর প্রণাম করে। আমি ফ্রেশ হয়ে বেরিয়ে বিকির খাবারটা ততক্ষণে রেডি করে দেব। সকাল সকাল শুরু হয়ে গেল ঝড়। এখন কটা বাজে? ভাবো 8:20। 8টা থেকে শুরু হয়েছে প্রায়, না? দেখো কি অবস্থা। এদের বাড়ির ছাদের উপরে বারান্দায় দেখি। দেখো কিরকম ঝড় হচ্ছে। দেখো বৃষ্টি আর হাওয়া। হঠাৎ করে সকাল সকাল শুরু হয়ে গেল ঝড়। মেঘলা ছিল আকাশ, কিন্তু ঝড় হবে হবে এরকম কোনো আর কি এসে বোঝাই যায়নি। আমাদের একটা ফুলের টব উড়ে পড়ে গেছিল, রাখা ছিল। যাই হোক, ওয়েদারটা ঠান্ডা হবে, কিন্তু হাওয়াটা একটু এখন কমে যাচ্ছে, বৃষ্টিটা হচ্ছে। তো চলো এবার রান্না বান্নায় চলে এসেছি। রান্নাঘরে একদম সমস্ত বাসি কাজকর্ম তো সারতেই হবে, যতই ঝড় বৃষ্টি হোক না কেন ঘরের কাজ তো আর থেমে থাকবে না। সেটা তো আমাদেরকে করতেই হবে। তো সেই কাজকর্ম সমস্ত কিছু সেরে স্নান পুজো করে ব্রেকফাস্টও করা হয়ে গেছে। এবার চলে এসেছি একদম রান্নাতে। আজকে রান্না করব একটা মাছের রেসিপি। তো আজকে যেটা আমি রান্না করছি সেটার জন্য যা যা প্রয়োজন জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আলু কেটে, পেঁয়াজ কেটে, টমেটো কেটে, লঙ্কা, রসুন, আদা সমস্ত কিছু নিয়ে এবার আলুটাকে ভাজা করছি। আর আজকে আমি কি মাছ রান্না করব দেখো তোমরা। আর তোমরা কে কে এই মাছটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আমি কিন্তু বিয়ের পর থেকে এই মাছটা বেশি খাই। বিয়ের আগে খুব ছোটবেলায় আমি 1-2 বার খেয়েছিলাম। তারপর আমাদের ওইদিকে সামুদ্রিক মাছ খুব একটা পাওয়া যায় না। তো সেজন্যই সবসময় খাওয়া হতো না। আর এই দেখো শঙ্কর মাছ আজকে আমি রান্না করব। নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এইবার হচ্ছে মাছগুলোকে কয়েকটা পিস করে দিয়ে ভেজে তুলে নেব। চলো এবার এই কয়টা পিসও ভেজে নিই। ভেজে নামিয়ে নিয়ে ফোড়ন দিয়ে রান্নাটা করে নিই ঝটপট করে। বৃষ্টির দিনে খুব বেশি কিন্তু কাজকর্ম করতে ভালো লাগে না কারোরই, কিন্তু কি করা যাবে বলো, সবই করতে হবে, রান্নাও করতে হবে, খেতেও হবে। আর বৃষ্টির দিনে কিন্তু একটু খিচুড়ি খেতে ভালোই লাগে, কিন্তু এখানে বৃষ্টি হলে পরেও ওয়েদারটা ঠান্ডা হয় না, গরমই থাকে। তো খিচুড়ি খেলে পরে যদি আরও বেশি গরম লেগে যায়, আবার কোন সময় এত কড়া রোদ উঠে যায় বৃষ্টি হওয়ার পরপরই, সেই ভয়তে আর খিচুড়িটা করলাম না। নালে কিন্তু বৃষ্টির দিন যেরকম বর্ষার দিনে আমরা খিচুড়ি খেতে কিন্তু সবাই ভালোবাসি, তাই না বলো? কম বেশি খিচুড়ি হবে, ডিমের অমলেট হবে, পাঁপড় হবে, এইসব দিয়ে কিন্তু বেগুন ভাজা হবে গরম গরম। আহ কি দারুণ! এখনই মনে হচ্ছে যে জিভে জল চলে এলো। যাই হোক, খিচুড়ি তো আর হলো না। আর এখানে দেখো পেঁয়াজ আদা মানে যা যা কিছু কেটে রেখেছিলাম, টমেটো, সেগুলো দিয়ে এখানে হচ্ছে গুঁড়ো মশলা দিলাম, একটু সামান্য চিনি দিলাম, কারণ যেহেতু এটা একদম মাংসের মতন কষিয়ে করতে হবে, তো স্বাদটা আসে খুব ভালো একটু চিনি দিলে এই সমস্ত রান্নায়। তো সেই জন্য একদম সামান্যই কিন্তু চিনি দিলাম। একটু জল দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আলুটা দিয়ে একটুখানি কষাবো। এবার আলু দিয়ে কষানো হয়ে গেলে পরে ঝোলের পরিমাণে জল দিয়ে দেবো। আর
এই রান্নাটা যেরকম আমি শুনেছি শঙ্কর মাছ নাকি বড় যদি মাছ হয় সেটা নাকি সেদ্ধ হয় না, সেটাকে নাকি এবার প্রেশার কুকারে সিটি দিতে হয়। যাই হোক, আমি বেঁচে যাই যতবারই এখান থেকে বিকি শঙ্কর মাছ আনে ততবারই এরকমই, মানে একটুখানি ছোট ছোটোই শঙ্কর মাছ থাকে। যাই হোক, অত বড় শঙ্কর মাছ থাকে না। আমার আর প্রেশার কুকারে করতে হয় না, কড়াইতেই হয়ে যায়। আর পাশের গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আজকে আর বেশি কিছু ঝামেলা রান্না করব না, একটুখানি বেগুন ভাজা করব। আর কালকের একটুখানি ডাল রয়েছে, কালকের একটু ডাল রয়েছে আর এই শঙ্কর মাছ। আর আজকে বিকেলে একটুখানি বেরোবো, যদি বৃষ্টি না থাকে বিকেলে, মানে সন্ধেবেলা, আমাদের সন্ধে মানে তো 8টা, জানোই, দু একটা জিনিস কিনতে হবে, তো সেই জন্যই যাবো। আর এদিকে রান্নাটা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটু গরম মশলা। আমি কিন্তু এখানে রেসিপিটা শেয়ার করলাম না, রেসিপিটা তো আমি রান্নার চ্যানেলে শেয়ার করি, তোমরা চাইলে রেসিপিটা ওখান থেকে দেখতে পারো। আমি জাস্ট এখানে একটুখানি তোমাদের সাথে কি রান্না করলাম আজকে সেটাই শেয়ার করলাম। তো হয়ে গেছে দেখো, একদম গরম মশলা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে দিলাম। আর এখন প্রায় বাজে 1টা 15 কি 20 হবে, আমি একটু আগেই যখন 1টা 5 দেখে এলাম। তো 10-15 মিনিট তো হয়ে গেল এখানে রান্নাঘরে রান্না করতে করতে বাকি কাজ করে নিলাম। আর তোমাদেরকে মাঝে মাঝে রান্নাটাও দেখিয়ে দিলাম। আজকে রান্না বান্না তো শেষ হয়ে গেল, এবার অপেক্ষা করছি বিকি কখন আসবে, তারপর খাওয়া দাওয়া করবো। 1টার মধ্যে চলে আসবে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা একটু কমে গেছে। বেরিয়েছি, এখন বাজে 8টা। আমরা বেরিয়েছিলাম 7টা 40 নাগাদ বাড়ি থেকে। আর বৃষ্টি হচ্ছিল, ওই জন্য তাড়াতাড়ি বেরোতে পারিনি। দেখে বুঝতেই পারছো রাস্তাঘাটে বৃষ্টি। আর হাই রোডে দেখো কিরকম গাড়ি চলে। কিন্তু ট্রাক আর ট্রাক, গাড়ি আর গাড়ি। চলো, অনেক বাম্পার আছে, সাবধানে যেতে হবে, দিদিকে ধরে বসতে হবে, প্রচুর গাড়ির লাইন। পরে আবার তোমাদের সাথে কথা হবে। এই পার পেলে আসছি। যাবো একটা জামা কিনতে। তো এই দেখো পেয়ে গেছে একটা, এই দোকানটায় বাচ্চাদেরই সমস্ত রকম জিনিসপত্র আছে দেখা যাচ্ছে, তো এখান থেকেই নেব একটা জামা। রাস্তা পুরো ফাঁকা প্রায়, অন্ধকার রাস্তা, সামনে একটা গাড়ি আসছে। অনেকটা রাত হয়ে গেছে, 6টা বাজে। রাস্তা বাজে 9টা 34 বাজে এখন। একটা বেবি ড্রেস নিয়েছি, আর আমি পার্সেল থেকে একটা জিনিস নিয়েছি। দেখো কিভাবে রাস্তা দিয়ে নদীর ধারে গেলে অনেকটা রাত হয়ে গেছিল, গাড়ি পৌঁছে। বাড়ি ঢোকার পথে রাস্তায় দাঁড়ালাম আশীর্বাদ বিরিয়ানিতে, আশীর্বাদ বিরিয়ানি নেব। আমি নিচে দাঁড়িয়ে আছি, বিকি গেছে আনতে। বিরিয়ানিটা নিয়ে বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে ডিনার করে নিতে হবে তাড়াতাড়ি করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে তোমাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, পরবর্তী ব্লগের মাধ্যমে। আর বাড়িতে আসার আগে রাস্তা থেকে আমরা কিছু কেক নিয়েছিলাম, তো দেখো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পর আমরা কেক দুজন দুটো নিলাম, এই দুটো কেক খাবো, খেয়ে তারপর ঘুমোবো। তো চলো, আজকের মতন সবাইকে শুভরাত্রি, গুড নাইট, সবাইকে টাটা।